করণীর অঙ্ক। এর আগের দিন দেখো একের একটা দুটো অঙ্ক করে দিয়েছি। আজকে গুণফল নির্ণয়। গুণফল নির্ণয় মানে √7 ইন্টু √14, তাহলে √7×14 = 98, তার মানে 49 ইন্টু 2, এই 49 বেরিয়ে এলো 7√2। এইভাবে গুণগুলো করতে হবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে √2 + √3, √2 + √3, √2 - √3। তাহলে দেখো a + b, a - b, আমরা এখান থেকে লিখতে পারি a² - b²। তাহলে এটা রুট কেটে গিয়ে 2 - 3 মানে -1, গুণফল -1। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপর 3-এর একটা অঙ্ক বলছে 7/√48 এর হরের করণ নির্ণয় করতে হলে হরকে মানে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। 7/√48, 7/√48, তার মানে 7/48 মানে 3×48, তার মানে 7 নিচে 4√3। তাহলে হরের যদি করণ নির্ণয় করতে হয় নিচে √3 দিয়ে গুণ করতে হবে। √3 দিয়ে গুণ করলেই দেখো 7/4√3, আর ওপরে নিচে √3 দিয়ে গুণ করলে কি হবে, নিচে √3 কেটে গেল 7√3, নিচে হচ্ছে 12। এটা হচ্ছে হবে। এইভাবে হরের করণ নির্ণয় করতে হয়। বলছে নিচের মিশ্র দ্বিঘাত করণে দুটি করে করণীয় নিরসক উৎপাদক লেখো। √5 + 2 কি করলে হবে করণীয় নিরসন? এই যে এর আগেই দেখলে যে যা থাকবে তার উল্টো দিয়ে √5 + √2, একে √5 - √2 দিয়ে গুণ করলে এর করণীয় নিরসন হয়ে যাবে। দেখো করে √5 + √2 আর √5 - √2, তাহলে a + b, a - b এর আগেই একটা অঙ্ক বললাম। তার মানে √5² - √2², তার মানে 5 - 2, তার মানে 3। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার দেখো বলেছে হরের করণ নিরসন করো। প্রথম অঙ্কটা 2√3 + 3√2, নিচে আছে √6। এর আগের অঙ্কটার মতনই ওপর নিচে √6 দিয়ে গুণ করব। 2√3 + 3√2, √6 দিয়ে ভগ্নাংশের ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা হলো। তাহলে নিচে হয়ে যাবে 6, ওপরে 2√18 + 3√12, তাহলে 2√18, 18 মানে 9 × 2 = 18, বেরিয়ে 6√2, আর এটা 3 × 4 = 12, তার মানে 3 × 2 = 6, √3/6, এটা 6, তার মানে √2 + √3, 6 কেটে গেল, √2 + √3। এইভাবে অঙ্কগুলো করবে, যেগুলো পারবে না সেগুলো বলবে করে দেবো।